হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রিভিউ থাকবে কম সিসি বাইকের উপরে, যারা মূলত একটু কম সিসি বাইক পছন্দ করেন, ঠিক যেমন হিরো কোম্পানির স্প্লেন্ডার প্লাস। আমার পেছনে যে বাইকটি দেখছেন এটি হচ্ছে স্প্লেন্ডার প্লাস। এই বাইকের উপরেই আজকে আমার রিভিউ। যারা মূলত কম সিসি বাইক পছন্দ করেন তাদের জন্য আজকের রিভিউটি অনেক হেল্পফুল হবে। এই বাইকটি হচ্ছে 100 সিসি, মূলত এটি কাগজ কলমে আছে হচ্ছে 97.2 সিসি। হিরো স্প্লেন্ডার প্লাসের দাম নির্ধারণ করা হয়েছে 93,990। এই দামের মধ্যে আপনি স্প্লেন্ডার প্লাস যে বাইকটি, এটির দুই কালারে পেয়ে যাবেন। একটি হচ্ছে রেড কালার, অন্যটি ব্ল্যাক কালার। তারা দর্শক আর দেরি করছে না, শুরু করছে আজকের ভিডিওটি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আসবে এটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে চলে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন। দর্শক, এখন যে বাইকটি দেখছেন এটি হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস। যারা মূলত কম সিসির বাইক নিতে চান বা একটু মাইলেজ বেশি পেতে চান বা সিঙ্গেলি রাফ ব্যবহার করতে চান, তাদের জন্য কিন্তু এই বাইকটি অনেক ভালো হবে। আমি যদি বাইকটি চারিদিক থেকে দেখাই তাহলে দেখতে ঠিক কেমন হবে। বাইকটি যদি সামনে থেকে দেখায় তাহলে ঠিক হেডলাইটটি দেখতে এমন হবে। বাইকটির হেডলাইটে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 35 ওয়াটের আপার এবং ডিপার হ্যালোজেন বাল্ব, এবং দুই পাশে যে সিগন্যাল ইন্ডিকেটর আছে, আমি যদি সিগন্যাল লাইটে দেখাই তাহলে দেখতে ঠিক এমন হবে। এটিও 12 ভোল্টের 10 ওয়াটের বাল্ব পেয়ে যাবেন সিগন্যাল লাইটটি, এবং নর্মাল লাইট হবে। নিচের দিকে যদি চলে যায় তাহলে ফ্রন্টে পেয়ে যাবেন টেলিস্কোপিক হাইড্রোলিক্স শক অ্যাবজর্ভার যেটি বলে, এবং তার নিচে যে মাঠগাটটি ব্যবহার করা হয়েছে অবশ্যই এটি প্লাস্টিকের হবে। এবং নিচে যদি একটু টায়ারটি দেখায় তাহলে টায়ারটি গ্রিপ পেয়ে যাবেন এই টাইপের, এবং টায়ারের সাইজ আসবে 275 এবং রিমের সাইজ চলে আসবে 18 ইঞ্চি, এবং রিংটি সম্পূর্ণ অ্যালয় রিম হবে। বাইকটির ফ্রন্ট চাকায় অবশ্যই ড্রাম ব্রেক পেয়ে যাবেন এবং এর সাইজ আসবে 130 মিলিমিটার। এবং পেছনের চাকাটি যদি দেখায় তাহলে তার গ্রিপ আসবে এই টাইপের, এবং পেছনের চাকায় যে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এর সাইজ থাকবে হচ্ছে 110 মিলিমিটার। এবং পেছনের হাইড্রোলিক্স যদি দেখায় তাহলে 5 স্টেপ শক অ্যাবজর্ভার এখানে পেয়ে যাবেন, এবং দুই পাশে যে হাইড্রোলিক্স ব্যবহার করা হয়েছে দেখতে সেম টাইপের, দুই পাশে একই রকম হাইড্রোলিক্স পেয়ে যাবেন। এবং বাইকটির পেছনের দিকে যদি দেখায় তাহলে দেখতে ঠিক এমন হবে। পেছনের দিকে কিন্তু এক্সট্রা একটি ক্যারিয়ার লাগানো আছে এখানে, এবং তার নিচে চলে আসবে ব্যাক লাইট, এবং ব্যাক লাইটের দুই পাশে থাকবে নর্মাল ইন্ডিকেটর লাইট, এবং তার নিচে এখানে নাম্বার প্লেট লাগানোর জন্য জায়গা দেওয়া আছে। একটু যদি পাশে চলে যায় তাহলে সাইলেন্সারটি দেখতে ঠিক এমন হবে, 1 পার্ট মাফলার, এবং মাফলারটি সম্পূর্ণ স্টেনলেস স্টিলের ব্যবহার করা হয়েছে। এবং তার পাশে চলে আসছে পাদানি, এবং পাদানি থেকে যে চ্যাসিসটি হবে চ্যাসিসটি ঠিক এই টাইপের হবে, দেখতে পাচ্ছেন দর্শক। এবং চ্যাসিসের উপরে কিন্তু স্প্লেন্ডার একটি ব্র্যান্ডিং করা আছে এখানে। এবং বাইকটি যদি ইঞ্জিনটি দেখায় তাহলে সিলভার কালারের হবে ইঞ্জিন, এবং ইঞ্জিনের ঠিক উপরেই পেয়ে যাবেন ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি চলে আসবে হচ্ছে 11 লিটার, এবং রিজার্ভে থাকবে 1.1 লিটার। এবং ফুয়েল ট্যাঙ্কের যে মুখটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু দেখতে ঠিক এমন হবে, অনেক বড় একটি মুখ, মানে এটা খুললে সম্পূর্ণ কিন্তু এই পাশে চলে আসবে। স্ট্যান্ডার্ড একটি ডিজাইন করেছে হিরো বাইক স্প্লেন্ডার প্লাসের। এবং ফুয়েল ট্যাঙ্কের সামনেই এখানে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ অ্যানালগ মিটার, এখানে ব্যবহার করা হয়েছে যেটি স্পিডোমিটার, এবং পাশেই যেটি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির একটি মিটার থাকবে, এবং এখানে থাকবে নিউট্রাল যে থাকবে কিনা বা নিউট্রাল ইন্ডিকেটর, এবং পাশে আসবে হচ্ছে হেডলাইট ইন্ডিকেটর, এবং দুই পাশে যে টার্নিং সিগন্যাল ইন্ডিকেটর কিন্তু দুই পাশে দেওয়া আছে, যে ইগনিশন সিস্টেমের দুই পাশে। এবং একটু উপরে যদি চলে আসে হ্যান্ডেল বারটি ঠিক এই টাইপের হবে, সম্পূর্ণ স্টেনলেস স্টিলের হ্যান্ডেল বার, এবং মিররটি ঠিক দেখতে এমন হবে। এই বাইকটি অবশ্যই ইলেকট্রিক স্টার্ট পেয়ে যাবেন, এবং এর পাশাপাশি কিক স্টার্টও কিন্তু বাইকটিতে ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের সামনে যে লেগ গার্ডটি ব্যবহার করা হয়েছে দেখতে ঠিক চকচকে হবে, স্টেনলেস স্টিলের। আমি যদি একটু লেগ গার্ডের উপরে দেখাই, চ্যাসিসটি ঠিক দেখতে এমন হবে ঘাড়ের নিচে, এখান থেকে অনেক স্মুথ একটি ডিজাইন। হিরো স্প্লেন্ডার প্লাসের ওভারঅল লেন্থ আসবে 2000 মিলিমিটার, এবং ওভারঅল ওয়াইড যেটি ব্যবহার করা হয়েছে 720 মিলিমিটার, এবং ওভারঅল হাইট আসবে হচ্ছে 1040 মিলিমিটার। হুইল বেস থাকবে 1230 মিলিমিটার, এবং স্যাডেল হাইট মানে যে সিটের যে হাইটটি সেটি থাকবে হচ্ছে
785 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে হচ্ছে 159 মিলিমিটার। এর পাশাপাশি হিরো স্প্লেন্ডার প্লাসে অবশ্যই 97.2 সিসির একটি ইঞ্জিন, পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 6.15 কিলোওয়াট বা 8000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে হচ্ছে 8.05 নিউটন মিটার 5000 আরপিএম। বোর এবং স্ট্রোক থাকবে হচ্ছে 50 × 49.5 মিলিমিটার এবং ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট আমি আগেই বলেছি 97.2 সিসি এবং কম্প্রেশন রেশিও থাকবে হচ্ছে 9.9:1। যদি ব্ল্যাক কালারটি দেখাই তাহলে দেখতে ঠিক এমন হবে। শোরুমের ভাইরা মূলত খুশি হয়ে কালামানিক বলেই ডাকে। হিরো স্প্লেন্ডার প্লাসের মাইলেজ কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন, প্রায় 60 থেকে 65 কিলোমিটার আপনারা মাইলেজ পেয়ে যাবেন। যারা মূলত বেশি মাইলেজ এবং কম সিসির মধ্যে বাইক নিতে চান তাদের জন্য কিন্তু স্প্লেন্ডার প্লাস অনেক বেটার একটি বাইক হবে। হিরো স্প্লেন্ডার প্লাসের দাম নির্ধারণ করা হয়েছে 93,990 টাকা। তো ভিউয়ার্স, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি অবশ্যই একটি করে লাইক দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় যে আরও অন্য কাউকে দেখানোর ইচ্ছা হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আপনার মাধ্যমে অন্য কেউ ভিডিওটি দেখতে পারবে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে যে বেল আইকনটি আসবে এটিতে ক্লিক করে রাখবেন যাতে করে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে চলে যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।